ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে, যে গাছটি হলো একটি সবজির গাছ। যে সবজির গাছটির নাম হলো কচু গাছ। হ্যাঁ, তো জি, কচু গাছ সম্বন্ধে বলবো এবং কচু গাছের দুইটা যে জাত আছে সেই দুইটা জাত সম্বন্ধে বলবো। সেই তো অবশ্যই কীরকম লাগে অবশ্যই জানাবেন। তো আমাদের তো বিভিন্ন রকম কচু আছে। আমি তো বলছি আগে বিভিন্ন রকম কচু চাষ হয় না। জি, তো এই চাষগুলো কী, কোন কচু কীরকম, আমি এই ভিডিওতে সেটাই বলবো। যে এই কচু এরকম কয়েকটা কচুগুলো, সব কচু তো বলা সম্ভব হবে না। হয়তো এই ভিডিওতে দুইটা বলবো, আর একটা ভিডিওতে আর দুইটা বলবো। এইরকম মানে যেগুলো বাংলাদেশে বেশি চলে বলা যায়, খুব বেশি চলে সেই কচু সম্বন্ধেই বলবো আর কি। তো অবশ্যই আপনাদের কোন কচু ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বলতেছি, তো বনে জঙ্গলে যেসব কচু আপনা আপনি জন্মায় কিন্তু সেগুলো বলা হয় কিন্তু বুনো কচু। মানে যেটার জন্য আপনাদের এক্সট্রা সার দিতে হবে না, কোনো চারা প্রয়োগ করতে হবে না, তারপরে আপনাদের দেখভাল করতে হবে না কোনো বলা, এগুলো আর কি। মানে আপনাদের কিছু করতে হবে না, মানে প্রাকৃতিকভাবে যেসব জন্মবে সেটা হলো আপনার হলো বুনো কচু। তো এই সবগুলো মানুষের খাবার উপযোগী কিন্তু নয়, প্রায় নয়। জি, তো খাবার উপযোগী জাতগুলো হচ্ছে আপনার হলো মুখী কচু, পানি কচু, পঞ্চমুখী কচু, ওল কচু, দুধ কচু, মান কচু এবং শোলা কচু। এগুলো আপনার হলো খাবার উপযোগী কচু। তো সর্বপ্রথম বলতেছি মুখী কচু। হ্যাঁ, তো মুখী কচু একটি সুস্বাদু সবজি কিন্তু। হ্যাঁ, তো এই মুগির একটা জাত, মানে মুগি কচুর মধ্যে একটা জাত। তো এটা সুস্বাদু একটা সবজি। তো এই সবজি খারিফ মৌসুমের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু এর চাষ হয়, এখন হয়ে আসতেছে। আগে কম হইতো, এখন বেশি হয় আর কি। তো মুখী কচু বাংলাদেশের গুড়া কচু, কুড়ি কচু, ছড়া কচু, দুলি কচু, বিন্নি কচু ইত্যাদি নামেও পরিচিত। মানে আমরা যেখানে বলছি মুগি কচু, অনেক জায়গায় এটাকে বলে গুড়া কচু, আবার অনেক অঞ্চলে বলে কুড়ি কচু, আরেক জায়গায় বলে ছড়া কচু, এইরকম ধুলি কচু, বিন্নি কচু, এইরকম আর কি এটা নাম দিছে। এটা নাম দিছে। তো এই মুখী কচুতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এ এবং লৌহ আছে। হ্যাঁ, ভিটামিন এ এবং এর লৌহ এটা আপনার এই মুখী কচুতে অনেক আছে। এখন যে কচুটা বিষয়ে কথা বলছি সেটা আরেকটা কচু, সেটার নাম হলো ওল কচু। তো এতে পুষ্টি ও ঔষধি মূল্য উভয় বিদ্যমান এবং সাধারণত রান্নাঘরে তরকারি হিসেবে এটা কিন্তু খাওয়া হয়। এই তো তারপর হলো আপনার হলো বাংলাদেশে এটা কিন্তু গ্রীষ্ম মৌসুমে কিন্তু জন্মে। এই ওলকচু গ্রীষ্ম মৌসুমে জন্মে। তো আপনার হইলো বাজারে সবচেয়ে খুব ঘাটতি থাকে কিন্তু। হ্যাঁ, যখন বাজারে সবজির খুব ঘাটতি থাকে তখন কিন্তু এই ওলকচু কিন্তু অনেক উপকার দেয়। তো ওলকচুর রস, তারপরে আপনার হইলো উচ্চ রক্তচাপের রুগীকে প্রতিষেধক হিসেবে কিন্তু খাওয়ানো হয়। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের সেটা মানে ওষুধ হিসেবে এই ওলকচুর রস খাওয়ানো হয়।